নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। এই মুহূর্তে সব থেকে বড় আপডেট, পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে ওই দিনই মিলবে টাকা। আজ হলো জুলাই মাসের 8 তারিখ। কবে ঢুকতে চলেছে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 2000 টাকা? এই নিয়ে কিন্তু সমস্ত কৃষক ভাইদের মনে একটাই প্রশ্ন, তাহলে কি সরকারের কাছে টাকা নেই? কি জন্য এত টাকা দিতে বিলম্ব হচ্ছে? তো এই নিয়ে কি বড় খবর রয়েছে তা জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন, যাতে নিত্য নতুন তথ্য আপনার মোবাইলে আগে পৌঁছয়। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। যেরকম ভাবে বিভিন্ন রকম ভাবে কমেন্টসে দেখতে পাচ্ছি যে তাহলে কি সরকারের কাছে টাকা নেই, কেন টাকা দিতে বিলম্ব হচ্ছে, সেরকম কোনো কথা নয়। এখনো কিন্তু অনেক কৃষক বন্ধু রয়েছেন যাদের কিন্তু এই কেওয়াইসির কাজটি সম্পূর্ণ হয়নি। তার থেকে সব থেকে বড় কথা হচ্ছে যেটি, অনেকের কিন্তু এখনো পর্যন্ত ফার্মার রেজিস্ট্রেশন করা হয়নি। যেহেতু সরকারের তরফ থেকে পুরোপুরি গাইডলাইন দিয়ে দিয়েছে, ফার্মার রেজিস্ট্রেশন না থাকলে আপনারা কিন্তু টাকা পাবেন না। অর্থাৎ আপনি কিন্তু তাহলে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের তালিকা থেকে কিন্তু বঞ্চিত হবেন। এমনকি আপনারা জানেন যে আমাদের সরকার এই মুহূর্তে বিদেশ সফরে আছেন। জুলাই মাসের 2 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত কিন্তু উনি বিদেশ সফরে আছেন। তাই কিন্তু 9 তারিখ পর্যন্ত পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের কিছুতেই টাকা দেওয়া সম্ভব নয়। যদিও বা আপনারা জানেন যে বিহারের মতিহারিতে কিন্তু একটা বড় জনসভা রয়েছে 18ই জুলাই। বিগত কয়েকটি কিস্তিতে দেওয়ার সময় আমরা দেখেছি প্রায় সময় বিহারের কোনো না কোনো জনসভা থেকে উনি টাকা ট্রান্সফার করেন। ওই জন্যই কিন্তু বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের তথ্য উঠে আসছে যে সম্ভবত আমাদের সরকার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 18ই জুলাই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার করতে চলেছেন। তবে এইটুকু নিশ্চিত, জুলাই মাসের 10 তারিখের আগে কোনো রকম ভাবে আপনারা টাকা পাবেন না। ছিল পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের আজকের নতুন আপডেট। তার সাথে সাথে কৃষক বন্ধু প্রকল্পেরও আজকের কি নতুন আপডেট রয়েছে চলুন আপনাদের জানিয়ে দিচ্ছি। 2019 সালে চালু করা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্প সেটি হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। তারপরে কিন্তু আর্থিক সহায়তা ও সামাজিক নিরাপত্তা রক্ষার জন্য পরে কিন্তু 2021 সালে এই কৃষক বন্ধু প্রকল্পটি পুনরায় নতুন নামে চালু হয়েছিল, যার নাম হচ্ছে কৃষক বন্ধু নতুন প্রকল্প। আর্থিক সহায়তার পরিমাণ এতে বাড়ানো হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে অনেক কৃষকই উপকৃত হচ্ছেন। তো ইতিমধ্যে যে খবরটি উঠে আসছে কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের খরিফ মরশুমের টাকা নিয়ে, তাহলে 2025 সালের খরিফ মরশুমের টাকা আপনারা ব্যাংকের অ্যাকাউন্টে কবে পেতে চলেছেন? আপনারা যেরকম আগেই জানেন যে কৃষক বন্ধু প্রকল্পে আপনারা আপনাদের স্ট্যাটাসটি চেক করতে পারছেন না, অর্থাৎ সাধারণ মানুষরা কিন্তু স্ট্যাটাসটি চেক করতে পারছেন না। আপনাদের জানতে হলে অবশ্যই কৃষি দপ্তর অফিসে যেতে হবে। একমাত্র কৃষি দপ্তর অফিসের অফিসারদের কাছেই কিন্তু লগইন রয়েছে। সেই লগইন থেকেই আপনাদের দেখে দিতে পারবেন যে আপনার স্ট্যাটাসে কোনো রকম ভাবে সমস্যা আছে কিনা। তো এই মুহূর্তে যে নতুন আপডেট কৃষি দপ্তর অফিস থেকে, সেটি হচ্ছে যে কৃষি দপ্তর অফিসাররা বলছেন এখনো পর্যন্ত কিন্তু ওয়েবসাইটে স্ট্যাটাসটি ওপেন করার জন্য, অর্থাৎ পোর্টালটি ওপেন করার জন্য লগইনটি কাজ করছে না। এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন না। কৃষক বন্ধু প্রকল্পের আপনারা কবে টাকা পেতে চলেছেন সে ব্যাপারে ওনাদের কাছে প্রশ্ন করলে ওনারা বলেন যে এখনো পর্যন্ত ওনাদের কাছে কোনো খবর নেই। সম্ভবত দ্বিতীয় সপ্তাহের পরেই জানা যাবে যে কৃষক বন্ধু প্রকল্পে কবে আপনারা টাকা পেতে চলেছেন। তাই কিন্তু ওনারা অনলাইনে নয় অফলাইনে কিন্তু কাগজপত্রের কাজটা করে রাখছেন, যাতে যখনই কিন্তু টাকা সরকারের তরফ থেকে ছাড়া হবে আপনাদের যথাসম্ভব তাড়াতাড়ি টাকাটি প্রদান করতে পারেন। তো এই ছিল আজকে কৃষক বন্ধু এমনকি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের নতুন আপডেট। যদি নিত্য নতুন কোনো তথ্য পাই অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ।